হাই এভরিওয়ান, আমি মনীষ এবং ওয়েলকাম টু কে এ স্টাডি সেন্টার। তাহলে দেখো, রেলওয়ে এক্সাম 2025কে কেন্দ্র করে আমরা শুরু করেছিলাম ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক সিম্পলিফিকেশন বা সরলীকরণ। এর আগে আমাদের সিম্পলিফিকেশন থেকে 3টি ক্লাস আলোচনা করা হয়েছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পলিফিকেশনের টাইপ 4। তাহলে চলো টাইপ 4-এ কী কী প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, টাইপ 4-এ রয়েছে প্রবলেম বেসড অন ফাইন্ডিং দ্য ভ্যালু অফ এ টার্ম অফ অ্যান এক্সপ্রেশন। তাহলে চলো পরীক্ষায় এখান থেকে কী রকম প্রশ্ন আসে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এটা রয়েছে আমাদের প্রথম প্রশ্ন। এখানে দেওয়া রয়েছে ইফ এক্স বাই ওয়াই সমান 3/2 ইজ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, এই টাইপের প্রশ্নগুলো আমাদের সলভ করতে গেলে প্রথমে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, তারপর সেটা আমাদের এখানে পুট করতে হবে। তো দেখো, প্রথমে আমরা এক্স বাই ওয়াই সমান 3/2 এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান কীভাবে নির্ণয় করব। এটা যেটা দেওয়া রয়েছে এটা হবে এক্সের ভ্যালু এবং এটা হবে ওয়াইয়ের ভ্যালু। অতএব এক্স সমান লিখতে পারি আমরা 3 এবং ওয়াই সমান লিখতে পারি 2। এরপর এক্সের মান এবং ওয়াইয়ের মান আমরা এখানে পুট করব। তো দেখো কি পাচ্ছি, এক্স স্কোয়ার দেওয়া রয়েছে, এখানে আমরা 3 পুট করছি, প্লাস দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার, এখানে আমরা 2 পুট করছি এবং নিচেও সেম 3 স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি উপরে 9 প্লাস 4 এবং নিচে পাচ্ছি 9 মাইনাস 4। এটা যদি সলভ করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি 13/5 এবং এটা দেওয়া রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর রয়েছে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে যদি আমরা সিম্পল সরল করি তাহলে দেখো কি পাচ্ছি, 1 প্লাস 2 এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 3, তারপর দেওয়া রয়েছে প্লাস এক্স, তারপর রয়েছে মাইনাস। দেখো এর আগে রয়েছে যোগ এবং এখানেও রয়েছে যোগ, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 আর 2 6, 9 1 10, এটা পেয়ে যাচ্ছি 1.06 মাইনাস 0.42, এটা সমান দেওয়া রয়েছে আমাদের 4। এরপর দেখো এটা সমান লিখতে পারি 3 প্লাস এক্স, এটা হচ্ছে মাইনাস, এটা যদি বিয়োগ করি কি পাচ্ছি দেখো 0.64 সমান দেওয়া রয়েছে 4। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো এক্সের মান কি পাচ্ছি, এখানে রয়েছে 4, এই 3টা ওইদিকে যদি আমরা নিয়ে যাই সেটা হয়ে যাবে -3 এবং এটা যদি ওইদিকে নিয়ে যাই সেটা হয়ে যাবে প্লাস 0.64। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো এটা যদি বিয়োগ করি 1 প্লাস 0.64, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 1.64, এটা হবে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন। If 2x minus 3y সমান -1 and x by x plus y সমান 7/12 then the value of 2xy। তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে সলভ করছি। প্রথমে আমি এখান থেকে x এবং y এর মান নির্ণয় করছি এবং সেটা এই সমীকরণে পুট করব। যদি এটা স্যাটিসফাই করে তাহলে এখান থেকে যে x এবং y এর মান পাবো সেটাই আমরা এখানে পুট করব। তো দেখো কীভাবে করছি, প্রথমে লিখছি x বাই x প্লাস ওয়াই, এটা সমান দেওয়া রয়েছে 7/12। এটা যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি 12x সমান 7x প্লাস 7y। এখান থেকে যদি এক্সগুলোকে একদিকে রাখি কি পাচ্ছি 12x মাইনাস 7x সমান 7y। এটা সমান লিখতে পারি 5x সমান 7y। এখান থেকে আমরা
এক্স বাই ওয়াই সমান লিখতে পারি এক্স বাই ওয়াই এটা সমান লিখতে পারি 7/5। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান হচ্ছে 7 এবং ওয়াই সমান হচ্ছে 5। এরপর আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা এই সমীকরণে পুট করছি। দেখো এক্স 2x - 3y, এখানে যদি পুট করি 2x এর জায়গায় 7 এবং ওয়াইয়ের জায়গায় যদি পুট করি 5, তাহলে দেখো কি পাচ্ছি 14 - 15 এবং এটা যদি সলভ করি আমরা পাবো -1 এবং দেখো 2x - 3y এটা সমান দেওয়া রয়েছে -1, অর্থাৎ এটা আমাদের স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 7 এবং y এর মান হচ্ছে 5। অতএব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে 2xy, 2x হচ্ছে 7 এবং y হচ্ছে 5। এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 5 2 10 × 7 এটা হচ্ছে 70 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। এরপর রয়েছে দেখো 4 নম্বর প্রশ্ন, গিভেন ডেট এ সমান এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং। অর্থাৎ এর মান এটা দেওয়া রয়েছে এবং এখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা সিম্পল একটা অঙ্ক, শুধুমাত্র এর মান পুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 25 এর জায়গায় দেওয়া রয়েছে দেখো √4 + √64, √9 এটা সমান লিখতে পারি 3, 25 × √4 এটা সমান 2 এবং √64 এটা সমান হবে 8। তাহলে দেখো 8 আর 3 এটা হয়ে যাবে 11 আর এটা হয়ে যাবে 25 2 50, 11 + 50 এটা সমান হয়ে যাবে 61। 61 দেওয়া রয়েছে আমাদের অপশন বিতে। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর রয়েছে 5 নম্বর প্রশ্ন, এটা সিম্পল একটা প্রশ্ন। দেখো এটা কিভাবে সলভ করছি। প্রথমে দেওয়া রয়েছে √625 বাই √x সমান দেওয়া রয়েছে 1/5। এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এটা সমান আমরা লিখতে পারি √625/x সমান লিখতে পারি 1/5। এরপর যদি রুটটা আমরা ক্যান্সেল করতে চাই তাহলে দুদিকে আমাদের বর্গ করতে হবে, অর্থাৎ স্কোয়ার করতে হবে। তো দেখো এদিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এদিকেও আমাদের একটা স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এদিকে কি পাচ্ছি 625/x এবং এদিকে পাচ্ছি 1/25। তাহলে দেখো এটা সমান আমরা কি পাচ্ছি, কোণাকোণে যদি গুণ করি তাহলে দেখো x সমান পেয়ে যাচ্ছি 625 × 25। এটা যদি গুণ করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এটা গুণ করলে আমরা পেয়ে যাব কিন্তু 15625 এটা এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। এরপর রয়েছে 6 নম্বর প্রশ্ন, ইফ x সমান এত অ্যান্ড y সমান এত দেন 3 × x + y। তো দেখো প্রথমে আমরা x + y এর মান নির্ণয় করছি। x + y, x সমান দেওয়া রয়েছে দেখো √3 + 1/√3 - 1 এবং y এর মান দেওয়া রয়েছে √3 - 1/√3 + 1। এরপর যদি লসাগু করি দেখো কি পাচ্ছি, লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি √3 - 1 × √3 + 1 এবং উপরে পেয়ে যাব √3 + 1 তার স্কোয়ার প্লাস √3 - 1 তার স্কোয়ার। এরপর দেখো উপরে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে আমাদের যদি দেওয়া থাকে a + b তার স্কোয়ার প্লাস a - b তার স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি 2 × a² - b²। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো কি পাচ্ছি 2 ×
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচেও একটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এটা সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র অ্যাপ্লাই হবে। তো দেখো নিচেরটা কি হচ্ছে, নিচেরটা হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তো দেখো উপরে আমরা পেয়ে যাচ্ছি 2 √3 তার স্কোয়ার, এটা সমান লিখতে পারি 3 প্লাস 1, আর নিচে হচ্ছে √3 তার স্কোয়ার, এটা হচ্ছে 3 মাইনাস 1। তাহলে দেখো উপরে পাচ্ছি 2 গুণিত 4, আর নিচে পাচ্ছি 2, এ 2 ক্যান্সেল হয়ে যাবে, আমরা পেয়ে যাচ্ছি 4। তো আমরা দেখো x এবং y এর মান x প্লাস y এর মান পেয়ে গেলাম 4, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো 3 এবং এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা পুট করতে পারি 4, এখান থেকে পেয়ে যাচ্ছি 12, এবং 12 দেওয়া রয়েছে দেখো অপশন সিতে। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর রয়েছে আমাদের 7 নম্বর প্রশ্ন, ইফ √15 সমান এটা, দেন এটা সমান কত। তো এখানে আমাদের √15 এর ভ্যালুটা কাজে লাগাতে হবে। তো দেখো কিভাবে করছি, প্রথমে দেওয়া রয়েছে আমাদের √5/3, এটা আমরা আলাদাভাবে লিখতে পারি √5/√3। এরপর আমাদের নিচে কখনোই করণী থাকবে না, তাই আমাদের করণী উঠানোর জন্য উপরে √3 এবং নিচে √3 দিয়ে গুণ করতে হবে, √3 ইন্টু √3। এরপর উপরে আমাদের রয়ে গেল √15 এবং নিচে থাকবে √3 ইন্টু √3 সমান 3। এরপর দেখো √15 এর মান দেওয়া রয়েছে 3.88/3। এরপর দেখো ভাগটা আমি এখানে করছি 3.88, একে 3 দিয়ে যদি ভাগ করি প্রথমে হবে 3 একে 3, এখানে থাকবে 0, তারপর দেখো দশমিক রয়েছে, দশমিক 8টা নিচে আসবে, 3 2 6, এটা হবে 2 8, 3 নাম 27, এটা হয়ে যাবে দেখো 1, তারপর 0 বসাচ্ছে একটি, 3 3 9, তারপর দেখো আরও 10 হয়ে যাচ্ছে, 3 3 9। এরপর দেখো 3 3 3 3 চলতেই থাকবে, তাহলে দেখো এটা সমান আমরা পেয়ে যাচ্ছি 1.29 3 3 3 ডট 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 3 চলতেই থাকবে। এরপর দশমিকের পর কোনো সংখ্যা যদি রিপিট হয় সেটাকে আমরা বার হিসাবে লিখতে পারি, তার মাথায় একটা বার লিখতে পারি, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দশমিকের পর কোনো সংখ্যা যদি রিপিট হয় তার মাথায় আমরা বার লিখি, এবং দেখো এটা দেওয়া রয়েছে অপশন ডিতে দেওয়া রয়েছে, তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এরপর রয়েছে আমাদের 8 নম্বর প্রশ্ন, ইফ √7 সমান 2.6 দেন দ্য ভ্যালু অফ এটা। তো আমরা ডাইরেক্ট এখানে √7 এর মান পুট করব। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে 5 ইন্টু √7 এর জায়গায় আমরা পুট করছি 2.6, এবং নিচে দেওয়া রয়েছে 4 ইন্টু √7 এর জায়গায় পুট করছি 2.6 মাইনাস 0.4। উপরে যদি আমরা গুণ করি এটা কি পাচ্ছি, 5 × 30 0, 5 × 2 = 10, 10 আর 3 = 13, এখানে একটা দশমিক। নিচে যদি এটা গুণ করি কি পাচ্ছি, 4 × 24, 24 4 হাতে রইল 2, 4 2 8 আর 2 10, এখানে হবে দশমিক মাইনাস 0.4। উপরে পাচ্ছি আমরা 13 এবং নিচে পাচ্ছি 10, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এবং এটা যদি ভাগ করি এটা পেয়ে যাব 1.3, এটা দেওয়া রয়েছে আমাদের অপশন এতে। এরপর রয়েছে 9 নম্বর প্রশ্ন, ইফ এটা সমান হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। তো দেখো এটা কীভাবে সলভ করছি, যেহেতু দেখো এই তিনটা সমান হিসাবে দেওয়া রয়েছে তাই এটা সমান আমি এভাবে লিখতে পারি, দেখো এক্স মাইনাস ওয়াই বাই 3 সমান দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই বাই 5 সমান দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই সমান 8। তিনটাই যেহেতু সমান তাই সমানকে হিসাবে আমি লিখতেই পারি। এরপর দেখো তিনটাকে আলাদাভাবে লিখো, কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই 3 সমান পাচ্ছি কে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান 3k, এটা পাচ্ছি একটা সমীকরণ।
এটা নাম দাও 1 নম্বর সমীকরণ। এরপর দেখো এখান থেকে কি পাচ্ছি, x প্লাস ওয়াই সমান বাই 5 দেওয়া রয়েছে সমান হচ্ছে k। এখান থেকে পাচ্ছি x প্লাস ওয়াই সমান 5k, এটা দাও 2 নম্বর। এবং শেষে একটা পাবো আমরা x বাই ওয়াই বাই 8 সমান k। এখান থেকে পেয়ে যাচ্ছি x y সমান 8k, এটা একটা নাম দাও, এটা দাও 3 নাম্বার। এরপর দেখো 1 এবং 2 এর ধরে সলভ করে কি পাচ্ছি, x মাইনাস ওয়াই সমান পাচ্ছি 3k এবং x প্লাস ওয়াই এটা সমান পাচ্ছি 5k। এখানে y y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দেখো 2x সমান পাচ্ছি আমরা 8k, 2 যদি ক্যান্সেল করি এটা হবে 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান 4k। x সমান 4k যদি আমরা 1 নম্বরে পুট করি তাহলে দেখো 1 থেকে কি পাচ্ছি, x এর জায়গায় 4k মাইনাস y সমান হচ্ছে 3k। এখান থেকে কি পাচ্ছি দেখো, y যদি এদিকে নিয়ে যায় সেটা হয়ে যাবে পজিটিভ এবং 3k যদি এদিকে নিয়ে আসে সেটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে y সমান লিখতে পারি 4k মাইনাস 3k। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y সমান শুধুমাত্র k। এরপর x এবং y এর মান আমি এখানে পুট করছি, তো দেখো এখানে যদি পুট করি কি পাচ্ছি, x এর জায়গায় 4k ইন্টু y এর জায়গায় শুধুমাত্র k সমান পেয়ে যাচ্ছি 8k। a কে ক্যান্সেল হয়ে যাবে এবং a4 যদি 8 এর সঙ্গে কাটি তাহলে পেয়ে যাব 2। এখান থেকে আমরা পেয়ে যাব k সমান 2। এরপর আমাদের বের করতে বলা হয়েছে x ইন্টু ওয়াই, এবং দেখো 3 নম্বর সমীকরণে দেওয়া রয়েছে x ইন্টু ওয়াই। তো ডাইরেক্ট দেখো 3 থেকে কি লিখতে পাচ্ছি, x y সমান 8k। আর যেহেতু k এর মান আমাদের 2 এখান থেকে পেয়ে গেছি, তাহলে k জায়গায় আমরা 2 পুট করতে পারি, এটা পেয়ে যাচ্ছে 16। তো দেখো আমাদের 16 দেওয়া রয়েছে অপশন সিতে, তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 16। এরপর রয়েছে 10 নম্বর প্রশ্ন। তো দেখো যদি অনুপাত থাকে সেটা আমরা ভাগ আকারে লিখতে পারি। তো দেখো এটা কিভাবে লিখছি, 1/25 বাই 1/x, তারপর দেওয়া রয়েছে সমান, এখানে রয়েছে 1/x বাই 1/625। পরের লাইনটা দেখো কীভাবে লিখছি, 1/25। এই ভাগটা যদি আমরা গুণ আকারে লিখি সেটা কিন্তু উল্টে যাবে, সেটা হয়ে যাবে x সমান 1/x। এই ভাগটা যদি গুণে লিখি সেটা উল্টে যাবে, সেটা হয়ে যাবে 625। এরপর দেখো এখানে হচ্ছে x/25 এবং এখানে হচ্ছে 625/x। এরপর যদি কোণাকুণি গুণ করে কি পাচ্ছি, x ইন্টু x সমান পাচ্ছি 625 ইন্টু 25। এরপর এখানে শুধুমাত্র আমাদের একটা x এর মান বের করতে বলা হয়েছে, তাই যদি আমি উভয় পক্ষে রুট নিই কি পাচ্ছি দেখো, রুট x ইন্টু x সমান এটাও আমাদের রুট করতে হবে 625 ইন্টু 25। তো দেখো রুটের মধ্যে যদি দুটো থাকে সেটা একটা বার হবে, এখান থেকে পেয়ে যাচ্ছি x এবং এটা কিভাবে লিখছি দেখো, 625 এটা লিখতে পারি 25 ইন্টু 25 এবং 25কে লিখতে পারি 5 ইন্টু 5। দুটো 25-এর মধ্যে একটা 25 বার হবে এবং দুটো 5-এর মধ্যে একটা 5 বার হবে। 25 ইন্টু 5, 5 25-এ 125, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর রয়েছে দেখো 11 নম্বর প্রশ্ন, ইফ এটা সমান এত দেন দ্য ভ্যালু অফ এটো, অর্থাৎ এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমাদের এর মান কিন্তু নির্ণয় করতে হবে। তো দেখো এটা কীভাবে করছি, 6.5 ইন্টু 6.5 এটা সমান লিখতে পারি দেখো 65 ইন্টু 65। এখানে হয়ে যাবে আমাদের নিচে 10 ইন্টু 10। এই দশমিকটা ক্যান্সেল করার জন্য একটা 10 নিচে গুণ করতে হবে এবং এই দশমিকটা ক্যান্সেল করার জন্য একটা 10 নিচে গুণ করতে হবে। এরপর দেখো 65 ইন্টু 65 এটা সমান দেওয়া রয়েছে এটা, আর নিচে হয়ে যাবে আমাদের 100।
এরপর এটা যদি ভাগ করি কীভাবে ভাগ করব, প্রথমে দেখো যেটা দেয়া রয়েছে সেটা লিখলাম। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে কটা শূন্য রয়েছে, নিচে রয়েছে দুটো শূন্য, তাহলে শেষ দিক থেকে আমাদের দুটোর পর দশমিক বসাতে হবে, 1 2, এখানে আমাদের দশমিক একটা বসাতে হবে। তাহলে এর অ্যান্সার হয়ে গেল এটা। এবং দেখো এটা দেয়া রয়েছে আমাদের অপশন বিতে। এরপর রয়েছে 12 নম্বর প্রশ্ন। একই রকমভাবে এর মান দেয়া রয়েছে এবং এ মানের সাহায্যে আমাদের এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রশ্নে কি দেয়া রয়েছে, প্রশ্নে দেয়া রয়েছে 1 1 3 1 ভাজিত 39 সমান দেয়া রয়েছে 29। আর প্রশ্নে দেয়া হয়েছে 1.131 ভাজিত 0.0029। এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি দেখো 11 31। এই দশমিকটা উঠানোর জন্য আমাদের নিচে 100 দিয়ে ভাগ করতে হবে এবং এখানের দশমিকটা উঠানোর জন্য উপরে আমাদের একের পর 4টা শূন্য বসাতে হবে আর নিচে হবে আমাদের 29। এরপর দেখো একটা শূন্য এই উপরে দুটো শূন্যের সাথে ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা বাই এইটা ইন্টু 100। কিন্তু দেখো এখানে আমাদের এটা বাই এটা দেওয়া রয়েছে, এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো কি পাচ্ছি, এটা যদি নিচে আনি তাহলে এটা আমাদের উপরে যাবে। তাহলে দেখো এর ভ্যালু আমরা এখানে বসাতে পারি। তাহলে দেখো এখানে বসাচ্ছি, এটা সমান 39 গুণিত 100, এখান থেকে কি পাচ্ছি 3900 এবং এটা দেওয়া রয়েছে আমাদের অপশন বিতে। কি করলাম, প্রথমে এর যেটা দেওয়া রয়েছে সেটা লিখলাম, তারপর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা লিখলাম, প্রশ্নটা সিম্পলিফাই করলে আমরা এটা পাচ্ছি এবং যেটা আমাদের দেওয়া রয়েছে সেখান থেকে আমরা যদি এই মানটা নির্ণয় করি তাহলে সেটা পেয়ে গেলাম 39। এরপর এর জায়গায় আমরা 39 পুট করলাম, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। এরপর রয়েছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা কিন্তু সেম দেওয়া রয়েছে, এইটা আমাদের নির্ণয় করতে হবে এটা। তো দেখো প্রশ্ন যেটা দেওয়া রয়েছে 1.23 ইন্টু 35.6, এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি 123 গুণিত 356। এরপর দেখো এই দশমিকটা ওঠানোর জন্য নিচে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে এবং এই দশমিকটা ওঠানোর জন্য নিচে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো উপরে এটার মান দেয়া রয়েছে এটা 43788 আর নিচে রয়েছে আমাদের 1000। এরপর এই ভাগটা সিম্পল, প্রথমে যেটা থাকবে উপরে সেটা লিখতে হবে, এরপর দেখতে হবে নিচে কটা শূন্য রয়েছে, নিচে 3টা শূন্য রয়েছে, তাহলে আমাদের শেষ দিক থেকে 3টার পর দশমিক বসাতে হবে, 1 2 3, এখানে আমাদের দশমিক বসাতে হবে। এটাই আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। এরপর রয়েছে 14 নম্বর প্রশ্ন, সিম্পল এটা। তাহলে দেখো প্রথমে y, তারপর রয়েছে প্লাস তৃতীয় বন্ধনী y মাইনাস, দেখো এই মাইনাস প্লাস এটা হয়ে যাবে মাইনাস y, প্লাস মাইনাস এটা হয়ে যাবে মাইনাস x, তারপর রয়েছে প্লাস, তারপর রয়েছে দেখো y মাইনাস প্লাস এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, তারপর রয়েছে দেখো প্লাস জেড প্লাস এক্স, এখান থেকে পেয়ে যাচ্ছি y প্লাস ay ক্যান্সেল হয়ে যাবে এবং ay ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাচ্ছি দেখো ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি মাইনাস এক্স আর এখানে রয়েছে দেখো প্লাস এক্স, এখানে পাচ্ছি প্লাস জেড, এখানে পাচ্ছি প্লাস এক্স, এই এক্স ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে y প্লাস জেড প্লাস এক্স। এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে।
এরপর রয়েছে 15 নম্বর প্রশ্ন। দেখো এটা সিম্পল প্রশ্ন, দেওয়া রয়েছে 0.5 মাইনাস 0.1 ইন্টু এক্স বাই 1.3 মাইনাস 0.8 এক্স সমান দেওয়া রয়েছে 0.2। দেখো এর নিচে কিছু নেই, মানে আমরা একটা 1 ধরলাম। এরপর কোণাকোণে যদি গুণ করি কি পাচ্ছি, 0.5 মাইনাস 0.1 এক্স, এটা সমান আমরা লিখতে পারি এটা গুণিত এটা, তাহলে 13 দুগুণে হয় 26। কিন্তু দেখো এখানে একটা দশমিক রয়েছে এবং এখানে একটা দশমিক, তাই দুটার পর আমাদের দশমিক বসাতে হবে, এখানে একটা দশমিক হবে এটা। এরপর রয়েছে মাইনাস 8 দুগুণে 16 এক্স, কিন্তু দেখো এখানে একটা দশমিক রয়েছে এবং এখানে একটা দশমিক রয়েছে, তাহলে দুটোর পর আমাদের দশমিক বসাতে হবে। এরপর এক্সগুলো একদিকে লিখছি আমি, তাহলে দেখো এই এক্সের আগে মাইনাস রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে প্লাস, এবং এখানে দেখো একটা এক্স রয়েছে মাইনাস 0.1 এক্স, এটা সমান লিখতে পারি 0.26। দেখো এটা পজিটিভ আছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে নেগেটিভ 0.5। এরপর এটা যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব 0.006 এক্স, এবং এটা যদি বিয়োগ করি দেখো এটা কিন্তু বড় 0.5, এটা বড় 0.26 এর চেয়ে, তাহলে এটা যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব মাইনাস 0.24। এরপর দেখো এখান থেকে আমরা এক্স এর মান যদি নির্ণয় করি কি পাচ্ছি, মাইনাস 0.24 বাই 0.06, দশমিক দশমিক ক্যান্সেল হয়ে যাবে, 6 এটা 4, তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান -4, এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি -4। এরপর রয়েছে আমাদের 16 নম্বর প্রশ্ন। তো দেখো এটা কিভাবে সলভ করছি। প্রথমে দেওয়া রয়েছে 1 ভাজিত, এরপর রয়েছে তৃতীয় বন্ধনী, এরপর দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেওয়া রয়েছে পি স্কোয়ার বাই পি প্লাস 6, তারপর দেওয়া রয়েছে প্লাস 6p বাই পি প্লাস 6 এটা দেওয়া রয়েছে। তো এখান থেকে লিখতে পারি দেখো 1 ভাজিত, নিচে দেখো পি প্লাস 6 রয়েছে, তাহলে এর লসাগু হবে পি প্লাস 6, উপরে থাকবে পি স্কোয়ার প্লাস 6p। এরপর দেখো এখানে ভাগ রয়েছে, এটা যদি আমরা গুণের আকারে লিখি তাহলে সেটা কিন্তু পাল্টে যাবে, 1 ইন্টু হয়ে যাবে পি প্লাস 6 বাই পি স্কোয়ার প্লাস 6p। এটা সমান আমরা লিখতে পারি পি প্লাস 6 বাই, এ দুটো থেকে যদি আমরা পি কমন নিই তাহলে দেখো পেয়ে যাচ্ছি পি প্লাস 6, তাহলে দেখো পি প্লাস 6 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের পরে থাকবে শুধুমাত্র 1/p, এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। তাহলে আজকে এই পর্যন্তই। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।